এই চারিদিকটা দেখো কি সুন্দর, দারুণ জায়গাটা, দুর্দান্ত লাগছে বলার বাইরে। আমরাও এটাতে চড়েছি, হিমাচলে আমাদের এটার উপরে উঠে একটা ছবি আছে। আমার আগের কালারটা বেশি ভালো লাগছিল। তুমি আগেরটা পড়ো, আগেরটা বেশি ব্রাইট। অ্যালপাইন ক্যাফেটেরিয়া, পিওর ভেজ, হাইস্ট অল্টিটিউডের ক্যাফেতে বসে অন্তত কিছু একটা তো খাই। টাটা। ও এই যে নাথুলার এটা গেট। 5:20 বাজে, আর এখানে দেখো কি সুন্দর একটা জিনিস দেখতে পেলাম। এই দেখো, এই জানলা দিয়ে চারিদিকে এখনো লাইট জ্বলছে, কি সুন্দর। আর তার সাথে চাঁদটা অসাধারণ লাগছে দেখতে। জাস্ট গুড মর্নিং, হে এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। বাজে 5:48। স্নান আমার হয়ে গেছে, বাকি দুজন এখন বিছানায় ঘুম থেকে উঠছে। আর বাইরে তো একটা দুর্দান্ত আজকে তোমাদের মানে দেখালাম, মানে এত সিনিক বিউটি না। সকালে এখান থেকে ওই তখনকার পর না ওই জান্নার ধারে আমি বসছিলাম, উঠতে ইচ্ছা করছিল না। স্নান ফান হয়ে গেছে। পাহাড়ে এই ভোর 5:30টায় স্নান করাটা অনেক বেশি বেটার 12টার পরে স্নান করার থেকে, তখন মনে হয় ভয়ানক। আর 7:30টায় আমাদের গাড়ি আসবে ছাঙ্গুর জন্য। ব্রেকফাস্ট আমরা নিচে বলেছি, আজকেরটা আমরা আমাদের তো কমপ্লিমেন্টারি রুমের সাথে, বাট আমরা আজকে প্যাক করে নেবো, রাস্তায় খাবো। আর এরা উঠুক, স্নানটা করে রেডি থাকতে হবে। দুজনে দুজনের গায়ে হেলান দিয়ে ঢুলছে। ওঠ তাড়াতাড়ি ওঠ, হা করে ঘুমিয়ে আছে দুজনে। ওঠো ওঠো, হয়েছে অনেক, চলো, সব বরফ গলে জল হয়ে যাবে, তাড়াতাড়ি যেতে হবে। ওঠো 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 ওঠো। এখনো চাঁদটা দেখা যাচ্ছে, মানে দেখ, এদিকে সূর্যের জন্য আকাশ লাল হয়ে গেছে, আর ওদিকে চাঁদটাও দেখা যাচ্ছে। এই দুর্দান্ত বিউটি আমরা আর কোথায় দেখতে পাই, অসাধারণ। চান হয়ে গেছে, বিটুটা ঠান্ডা এসে জড়সড় হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমার বিটুটা, মিষ্টি মুনুটা, বিটু চান করে নিয়েছে ভোরবেলা। আর এবার দেখো, আরে বাস, এখানে দেখতে পাচ্ছ কিনা দেখো, এই দেখো এক চিলতে কাঞ্চনজঙ্ঘা, কি দারুণ, মানে খালি চোখে যে এটা দেখতে কি লাগছে সে আর কি বলে বোঝাবো। চলো এবার এখানে যেতে হবে। এখন দেখো লিফট থেকে কি সুন্দর ভিউ, এদিকে দুর্দান্ত। রেডি হয়ে গেছি, এক প্রস্ত তো পরে নিয়েছি, আর এক প্রস্ত ব্যাগে নিয়ে নিয়েছি। চলো, আমাদের ডট 7:30টায় গাড়ি আসার কথা, এখন বাজে 7:25। কালকে এখানে রিসেপশনে একটা কথা বলেছে যে ওরা আর্লি টাইমিংস দেয়, কারণ ইন্ডিয়ানরা, স্পেশালি বাঙালিরা পাংচুয়াল না। আচ্ছা, কাকে তুই বললি কথাটা? দাঁড়া দেখাচ্ছি পাংচুয়ালিটি কাকে বলে। গাড়ি আসেনি, রেডি ঘুরে বেড়াচ্ছি। আমাদের গাড়ি কিন্তু আসেনি, 7:40 বাজে। না, গাড়ি আসেনি না, 40 গাড়ি আসেনি না, আমাদেরকে আন্ডার এস্টিমেট করেছে ইন্ডিয়ান বলে, কিন্তু আমরা তো সবাই মধ্যে পড়ি না। হ্যাঁ, আমরা ব্যাপারটা কিছু একটু লোকের ভুল সিরিয়াসলি এটা, নিয়ে নিয়েছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ফরেনার দেখাচ্ছে, ঠিক আছে। আমরা বাড়িতে যাই করি, বাইরে এলে কিন্তু আমরা একবারে মোস্ট পাংচুয়াল পারসন, খুব টাইমে উঠি, আমরা অলওয়েজ খুব করি। পাংচুয়াল, ওইসব হ্যাঁ, বললে আর হবে কেউ না। কোনো টাইম দিলে না না, ওরকম আমরা দেরি করে বাড়িতেও যাওয়া, ওরকম বললে হবে না। হ্যাঁ সে ঠিক, কিন্তু মানে বাড়িতে তাও মাঝে মাঝে হয় না একটু কিন্তু লেথাচ্ছি। ছোট করে কেস খেয়ে ঠিক গেছি, আছে, আমরা ব্রেকফাস্টটা খেতে পারতাম, হ্যাঁ। না খেয়ে এখন প্যাক করে নিয়ে যেতে হচ্ছে হোটেলে। এটাতে রাহুলের বেশি, কারণ রাহুল আবার তো ওদিকে খেলে নাথুলা হবে নাকি 3 সেটাও ডবল ঠিক খেত নেই। না, নেওয়ার সময় তো একটা লিমিট দিয়েছে। সারাতে পারলাম না, পরিষ্কার হিসাব। এটা হচ্ছে ব্যাপার। না, আমাদের একটু, আমরা নাথুলা যাওয়ার চক্করে একটু এক্সাইটেড ছিলাম, কিন্তু মনে হচ্ছে নাথুলা হবে না। একটা মেসেজ পাঠিয়েছে রোড ক্লিয়ার না, যার জন্য এত তাড়া। ঠিক আছে, সব কিছু প্ল্যান মাফিক এলে আর হলে আর ঘোরা কি। চলে
এসছে গাড়ি, ওই পুরো 8টা না 8টা বাজতে 10 মতো এসছে। ঠিক আছে, আমরা বেরিয়ে গেছি ফাইনালি। কিন্তু হ্যাঁ, নাথুলা আজকে যাওয়া হচ্ছে না। সব কমপ্লিট হলে সেকেন্ড টাইম আসার তো আর কোনো চান থাকবে না, তাই না? কিছু কিছু ইনকমপ্লিট থাকা ভালো। যেটা রাহুলকে বলেছিলাম, আমরা বেনারসে গিয়ে যারা ব্লগগুলো দেখেছো, খুব ভালোভাবে আরতিটা দেখতে পাইনি। মানে দেখেছি, খুবই ভালো দেখেছি, তোমরা ব্লগেও দেখেছো, মন থেকে স্যাটিসফাইড হইনি। তাই বেনারস আবার যেতে হবে। নাথুলা যেতে পারলাম না, তাই এখানে আবার আসতে হবে। সব হয়ে গেলে তো আর মনে হতো হ্যাঁ সব দেখে নিয়েছি, দেখিনি। ঠিক আছে, তো চলো। আর আমরা এর সাথে এখন দুটো বললাম, এই ড্রাইভার দাদার সাথে কথা বললাম, হনুমান টক আর গণেশ টকটা দেখবো। রুমটেক মনস্ট্রিটা হবে না, বেশ খানিকটা দূর, আর আমাদের হাতে সেরকম টাইমও নেই। তো যাই হোক, এই দুটো দেখি, তাহলে বাকি অনেক কিছুই থাকছে, যার জন্য আরেকবার আসতে হবে। বেরাই। এখান থেকে রাস্তা দেখো কিরকম, একদম খাড়াই উপরে চড়েছে। এরকম সোজা রাস্তা সব জায়গাতে, এখানে বলে না। কেমন মস্তি হচ্ছে, আরে ডেঞ্জারাস মস্তি হচ্ছে আমাদের। চলো স্নোতে যাবো। রাহুলকে দিতেই যাচ্ছিস তুই বলে। রাস্তায় জল, পপকর্ন, কর্পূর সব বিক্রি করছে। যদি সাথে না আনো খুব অসুবিধা নেই, পাবে। হ্যাঁ, একটু স্লাইটলি দামটা হাই হবে। আর কর্পূর কিন্তু ওই ট্যাবলেট কর্পূরগুলো বিক্রি করছে। ঠিক আছে, আমি তো ওই গোটা নিয়ে এসেছি, সলিডটাই বেশি কাজে দেয়, যেটা ওই আমাদের দশকর্মার দোকানে পাওয়া যায় না, ওই ধরনের জিনিসগুলো। এই যে সবাই এখানে পপকর্ন, কর্পূর বিক্রি করছে। আর এই যে এই যে এখানে পারমিটটা আমাদের দিয়ে দিলেন। পারমিট ওরাই করে রেখেছে, জাস্ট দিয়ে দিল। নাম্বার 104, মানে আমাদের আগে 103টা গাড়ি গিয়েছে। অনেকে পারমিটের জন্য দাঁড়িয়ে আছে। টিকিট এখানে দিয়েছে 20 রুপিস করে। এটা কিন্তু আমরা পে করলাম। হ্যাঁ, মানে যে প্যাকেজে এসেছিলাম এটা তার মধ্যে না, এটা আমরা পে করেছি আলাদা করে। চলো, সামনের ভিউটা দেখো, জাস্ট কি দুর্দান্ত একটা রাস্তা দিয়ে যাচ্ছি। বলে না, ডেস্টিনেশনের থেকে রাস্তাটা বেশি ইম্পর্টেন্ট, জার্নিটা ইম্পর্টেন্ট। সত্যি সেটা একবারে মানে অসাধারণ বললেও কম বলা হয়। ভাবে ল্যান্ডস্লাইড হয় এই অঞ্চলগুলো, পুরো ভেঙে ভেঙে অনেক জায়গায় দেখলাম পড়ে আছে। এখানে এসে দাঁড়ালাম, এটা একটা ভিউ পয়েন্ট, আর প্লাস উপরে উঠছি, একটু তো দাঁড়াতেই হবে মাঝে মাঝে। দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, দুর্দান্ত। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা জাস্ট দেখো, আর আকাশটা দেখো, দুর্দান্ত একটা ভিউ। দাঁড়া, ওদিক দিয়ে দেখাচ্ছি, ওদিকে স্কাইটা আরো সুন্দর। আর এই যে এখানে দোকানপত্ররা বসেছে, টুপি, সোয়েটার, মাফলার, কর্পূর, জল, চা। এদিকে এই ভিউটা জাস্ট এটা আমার আগের কালারটা বেশি ভালো লাগছিল। তুমি আগেরটা পরো, আগেরটা বেশি ব্রাইট, লুকস বেটার, বেশ পিঙ্কি পিঙ্কি ব্যাপার আছে, ভালো লাগছে এটা। দেখো এই দিদি এখানে ভিউ পয়েন্টসে বসে, খুব মিষ্টি একটা দিদি, আর খুব সুন্দর বার্গেনিং করলে অনেক কম দামে জিনিস দেয়। ঠিক আছে, সবাই এসো এখান থেকে নিও। ফুলকে টুপি পরালাম, কটসুল পরালাম, টুপির সাথে একটা দিয়েছিল, এটাকে পরালাম। এবার আমরা উঠছি। দেখো ওই যে রাস্তাগুলো উঠেছে, ওই দিক দিয়ে আমরা এবার যাব। এই দেখো পাকদর নিবে একদম কোন ওপরে, ওই যে উপরটা দেখা যাচ্ছে। এই যে এদিকে রাস্তাগুলো দিয়ে দিয়ে উপরে উঠবো এরকম ভাবে। আমিও মাথায় টুপি পরে নিলাম। হ্যাঁ, আমি খুব একটা টুপি পরতে পছন্দ করি না। এই সামনে দেখো, এখন নাথুলা এখনো 26 কিলোমিটার, আর সাঙ্গু লেক হচ্ছে 11। সমগো লেক। এবার কি
খাবো? দাঁড়ালো ব্রেকফাস্টের জন্য আমরা এনেছি, প্লাস চা ফা খাবো, এখান থেকে গামবুট নেবো, অনেক কাজ চালো। আর দারুণ দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সোজা গিয়ে হাতের বাঁ দিকে লাস্টটা হচ্ছে টয়লেট, যাও দুর্দান্ত ভিউ। স্নোতে যাওয়ার জন্য জ্যাকেট, গামবুটস, খাওয়া, স্ন্যাক্স, চা, সোয়েটার, টুপিও আছে, কোল্ড ড্রিঙ্কস, কপ্পুর সবই আছে। এই যে টুপি, সোয়েটার সবই আছে। দাঁড়ালো, জায়গাটা খুব সুন্দর, নিজেদের বাড়ি বোঝাই যাচ্ছে, এরা এরকমভাবে বিজনেস করছে। আর টয়লেটটা খুব ক্লিন, খুব সুন্দর, দারুণ। ওরা টয়লেটে গেল, দুর্দান্ত। এখান থেকে চারপাশের এই যে ভ্যালিটা, আর উপরে পাহাড়, এই যে দেখো একবারে স্নো পিক, दुर्दांत लागছে देखते, दारुण दारुण। जैकेट अगर लेगा कोई, हमारे पास जैकेट है, नहीं लेना है, पर प्राइस कितना है? 2000 का है। ओ ये रेंट में नहीं है? रेंट पे भी मिलेगा 200 करके। ओ रेंट में 200 और ऐसा है 1500 2000 ऐसा। अच्छा, যদি নিতে চাও এই যে এগুলো কেনার 1500, আর এগুলো রেন্টে আছে ওই 200 করে। এই যে সমস্ত কিছুই ব্যবস্থা, আর এখানে বসা টসার খুব ভালো, দারুণ সুন্দর অ্যারেঞ্জমেন্ট। ব্রেকফাস্ট প্যাক, এই স্যান্ডউইচ, কলা, ডিম আর একটা করে জুস এরকমই দিয়েছে, 3টে প্যাকেট, 1 2 এই যে 3। এটা আমরা খাবো, এর সাথে চা খাবো, গামবুট নেবো। नहीं हो रहा ना? না না आ गया? নেই, थोड़ा एक साइज बढ़ा देना। ठीक है। এই যে ওটা ওরা হলো না, এই সাইজটা দিচ্ছে, এটা হয়ে যাবে। ये लीजिए। ঠিক আছে রাহুল, হ্যাঁ জিন্সটা ঢুকিয়ে নাও, চলো। এই যে আমাদের প্রথম বরফ দেখার, আমার ছেলের প্রথম ছাড়ো, আমাদেরই প্রথম বরফ দেখা। আমরা কোনোদিন বরফ দেখিনি এর আগে। প্রত্যেকবার তাহলে সিকিম চলে আসবে, বল কি সুন্দর দেখো। আমরা রোটাং গেছি, কিন্তু ওখানে তো বরফ পাইনি, তো বরফটা কখনো দেখা হয়নি, এই প্রথম বরফ দেখছি, সারা জীবন মনে থাকবে। সব জায়গা থেকে গিয়ে তো মন খারাপ করেন না রে, এখান থেকে গিয়ে আমার খুব মন খারাপ করবে। এইটা এই যে ছাঙ্গু রোপওয়ে, ছাঙ্গু এখানটা আমরা, এই যে ছাঙ্গু লেক, এখানে আমরা এখন দাঁড়াচ্ছি না, আগে আমরা বাবা মন্দির চলে যাব, এসে আমরা এখানটায় যাব। এই যে ফ্রিজিং পয়েন্টে আছে জল এখনো, মানে পুরো ফ্রোজেন ওয়াটারটা এখন আর নেই, কিন্তু এখানে যথেষ্টই বরফ আছে ওই যে ছাঙ্গুর সাইডে। तो বরফে নামবো তখন? এখানে ছাঙ্গু লেক বা রোপওয়ে সবই করবো, কিন্তু এখন নামছি না, আগে আমরা বাবা মন্দিরটা ঘুরে আসি। না তোলা যাওয়া হলো না, বাবা মন্দিরটা ঘুরে আসি, এসে এখানে নামবো। এর অবস্থা দেখো কি হারে বরফ পড়ে আছে এখানে, দারুণ। আর পুরোটাই তো মিলিটারি এরিয়া, মিলিটারিরা পাহারা দিচ্ছে সারাক্ষণ আছে। কলকাতায় গেলে না, মানে কোনো জায়গা থেকে যেতে এত কষ্ট হয় না, যেটা এখান থেকে যাওয়ার সময় আমাদের হবে, মানে এটা চিন্তার বাইরে। এটা বলছে মঞ্জু লেক, এটা পুরো ফ্রিজ হয়ে আছে জলটা এখানে। দেখো জাস্ট সব স্নো পড়ে আছে এখানে, ফ্রিজ হয়ে আছে জল। এই যে নাথুলার এটা গেট, যেটা আজকে বন্ধ। এইটা হচ্ছে এই যে উপরটা। আমাদের প্রথম বরফ দেখা গো, 50 ডিগ্রি টেম্পারেচার, মানে গ্লাস ভিজে যাবে, গ্লাস ভিজে যাবে, এখন থেকে না, এখন না, পরের জন্য রাখ, গ্লাস ভিজে যাবে বাবা, ঠান্ডা লাগবে হাতে। ওরে দেখ, এখন গায়ে ছিটাই না, জামা ভিজে যাবে, হাতে পর, এখন না, এটা পরে।
দুর্ধর্ষ এক্সপিরিয়েন্স, বলে বোঝাতে পারবো না গো কি লাগছে, এই ফিলিংসটা যে কি বলার বাইরে। যেতে তো মন চাইছে না, আমার বাচ্চাটার জন্য নামাগো। এই রাহুল, মাটিতে গেলে পা স্লিপ করবে, আসতে। আগে বাবা মন্দির যাই, মুখটা কালো করে বসছিল, একটু না নামালে হয়। আমি নিচে এবার যাই। চল চল, ভিজে যাবে, জামা ভিজে যাবে। ফাটাফাটি বললেও কমই বলা হবে। আমরা ফুল রেডি, কিন্তু আমি বাড়ি থেকে সবার সানগ্লাস মনে করে আনলাম। আমার কাজ তো ঠিক, কালকে আমি ব্যাগ গোছানোর সময় সব বের করেও রাখলাম ট্রলি থেকে, যে যেন আমি না ভুলি, ঠিক ভুলে গেলাম। যাই হোক, রেডি হয়ে গেছি। এই হাতে গ্লাভসটা পরা যাবে না, তাহলে ফোন অপারেট করতে পারবো না। এই হাতে পরে গেছি। বাবা মন্দির এসে গেছি পুরোটা। ওই তো বাবা মন্দির, তো ওই তো কি এই দেখ বাবা। বাবা মন্দির, বাবা হরভজন সিং এর মন্দির। জানাই যে ইনি এখানে কর্তব্যরত অবস্থায় মারা গেছিলেন, এবং তারপরেও বিভিন্ন জায়গায় ইনাকে দেখা গেছে, এবং বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন মিলিটারি ম্যানের কাছে নিয়ে দিয়েছেন, গুপ্ত ইনফরমেশন, যেগুলো পরে দেখা গেছে যে ঠিকই সেই জায়গায় সেরকম কিছু হামলা বা কনস্পিরেসি কোনো মুভমেন্ট দেখা গেছে। তো ইনার সব সাজিয়ে ঘর বিছানা সব রেডি করে রাখা আছে, এবং দেখলে বোঝা যায় যে তিনি রাত্রে এসে, যেমন শুলে হয় মানুষের, যে বিছানায় হয়তো শুয়েছেন, এসছেন, তার জামা কাপড়, ইউনিফর্ম। এখনও ট্রেনের রিজার্ভেশন থাকে, তিনি যান নিজের গ্রামে, সেখান থেকে ফিরে আসেন, তার জামা কাপড় দেখলে বোঝে কেউ ব্যবহার করেছে। এটা নিউ, আরেকটা আছে ওল্ড বাবা মন্দির, সেটাই আমরা যাচ্ছি না। নিউ বাবা মন্দির, সেখানে আমরা এসেছি। চলো চলো এবার ভেতরে যাই। এই যে বাবা হরভজন সিং, যার সম্বন্ধে বললাম, সেই হিস্ট্রিটাই এখানে লেখা আছে, চাইলে একটু পজ করে পড়ে নিতে পারো। এই যে বাবা হরভজন সিং এর মন্দির, মেডেল পদক এখানে রাখা। এই যে অফিস, মানে ইউনিফর্মগুলো, টুপি, বিভিন্ন জিনিস। এই যে দেখো, এই দেখো রাখা আছে। এখানে ভেতরে মানে যেটা হরভজন সিং এর ইউনিফর্ম বা এই সমস্ত জিনিস, এই সমস্ত আছে। কিন্তু যেটা বলছিলাম, বিছানা তিনি উঠেন যান, অরিজিনাল যেটা, সেটা কিন্তু ওল্ড বাবা মন্দিরে আছে, সেটা গেলে তোমরা দেখতে পাবে। এখনও সেই বিছানার চাদরগুলো সকালে উঠলে কুচকে যায়, মনে হয় কেউ শুয়ে উঠলো। এবং সেটা থাকার মানে তিনি যে আছেন সেই প্রেজেন্টের অনেক প্রমাণ পাওয়া গেছে। যাই হোক, ঘুরছি, চারপাশটা ভালো লাগছে। অনেক বিউটিটা দেখো, দুর্দান্ত। ক্যাফে আছে, একদম 13,000 ফিট উঁচুর ক্যাফে, সেটা লিখে দিয়েছে 13K। আর এই যে বাবা হরভজন সিং এর স্ট্যাচু, কিছু সোভেনিয়ার শপ, এই জায়গায় এরকম। এখানে আধ ঘন্টা মতো স্টে ছিল, কিন্তু আমরা আধ ঘন্টা এখানে থাকবো না, থাকার মতো কোনো সিচুয়েশন না বা কোনো দরকারও নেই। আমরা মাঝখানে এক দুবার নামবো। চলো, বেবি স্নোম্যান বানিয়েছি, বেবি স্নোম্যান। রেখে দে, ওখানে রেখে দে, ওকে নিয়ে যাওয়া যাবে না কোথাও। বেবি স্নোম্যান হয়েছে একটা, এই ছোট বেবিটা বেবি স্নোম্যান বানালো। চল নিয়ে যা হাতে করে, টাকা। চলো চলো, হাত জমে গেল। চলো, পাগলের কাজ। আর খাওয়ার জিনিস পাইনি, বরফ খাচ্ছে দুটোতে মিলে। করো, কেমন খেতে রে স্নোটা? পুরো গোলা বানায় না, গোলা। হ্যাঁ, একটু রং ফং অ্যাড করলে পুরো গোল। শপের পাশে এই দেখো, এর টয়লেটও আছে। আমি লেফট হ্যান্ডে তো গ্লাভস পরে আছি, রাইটে কোনো গ্লাভস পরিনি। ফোন হ্যান্ডেল করা যাবে না তো, না হলে ঠান্ডা লাগছে, বেশ মাঝে মাঝে পরে নিচ্ছে, আরামদায়ক। অনেকেই বলে ব্রিদিং ইস্যু, এই সেই, কি বলো তো, কিচ্ছু না। এক তো হচ্ছে একটু থেমে থেমে শান্তিতে যাও, দ্বিতীয় হচ্ছে কর্পূর রাখো, কথা কম, বকবক বেশি, লাফাঝাপি কম, জল প্রচুর খাও, ড্যামে ড্যামে যাও। একটু চকলেট রেখো, চকলেট এখানে ওষুধের মতো কাজ দেবে। ডার্ক চকলেট, এমনি চকলেট। যাই, এবার এখান থেকে যাই গাড়ি করে। এবার যাবো সোজা ছাঙ্গুলি, ওখানে রোপওয়েটা ছোট। সমতলে থাকা লোকজন 13,000 ফিট উঁচুতায় এসছে, ব্যাপার তো আছে।
13,000 ফিট উঁচু শিব মন্দির আর সব থেকে উঁচু শিবলিঙ্গ। চাইলে যেতেই পারো, সিঁড়ি করা আছে, সুন্দর রাস্তা। আমরা আর যাচ্ছি না, আমরা রোপওয়েতে যাব, নাহলে ওদিকে ভিড় হয়ে যাবে। আমি এটাই বসছি আসলে রাবির জন্য, ওর একটু ভমিটিং টেন্ডেন্সি আছে, তো ওই জন্য আমি ওর সাথে পেছনে বসি। বাট আমরা তো এখন গিয়ে একটু পরেই ছাঙ্গুতে নামবো। ঠিকই সারাক্ষণ আমাকে পেছনে দেয়। চলো তোমরা পেছনে বসো। আরে বাস, এটাকে দেখো, ওই যে মঞ্জু লেক বললো, এটা মঞ্জুলিকা না, মঞ্জু লেক। পুরো ফ্রিজ এটার ওয়াটার। আমাদের বাবা মন্দির দেখা হয়ে গেল, এখন আমরা আবার ছাঙ্গুর দিকে ব্যাক করছি। ছাঙ্গুর রোপওয়েটা চড়ার ইচ্ছে আছে। আর এখনো দেখছি কি গাড়িগুলো এদিকে যাচ্ছে, মানে বাবা মন্দিরের দিকে। নাথুলা তো আজকে পুরোই ব্লক, ওয়েদার খুব ভালো, কিন্তু এই দাদা যেটা বললেন পার্কিং ইস্যু, একটা মিলিটারি এরিয়া তো, বর্ডার এরিয়া, বুঝতেই পারছো পুরোটা তাদের উপর ডিপেন্ডেন্ট। মানে ওয়েদার ক্লিয়ার মানেই তোমাকে যেতে দেবে এরকম না, বন্ধ দেখালো আমি যাওয়ার সময়। তো এবার ওখানে যাচ্ছি। একটা মানে ছোট্ট সাজেশন বলো, টিপস বলো, যাই বলো, এটা আমরাও সবসময় মানে ফলো করি। যখনই বাইরে কোথাও ঘুরতে যাবে না, সেই হিলি এরিয়া বলো, যেখানেই বলো, যত কষ্ট হোক, এটা কষ্ট না, এটা একটা অ্যাডাপশন অভ্যেস। যতটা পারবে আর্লি মর্নিংয়ে বেরাও। আমরা বাড়ি থেকে ওই জন্য ট্রেন বা বাস বলো, এটা দেখেছিলাম যেটা আমাদের এনজিপি বা শিলিগুড়িতে আর্লি মর্নিং ওখানে আমাদেরকে নেওয়া হবে। আজকে সকালেও আমরাই বলেছিলাম যতটা আর্লি পারি বেরিয়ে যাও, কারণ যত আর্লি বেরোবে না, ঘুরতে পারবে খুব স্মুথলি। এই যে এখনো গাড়িগুলো দেখো এদিকে যাচ্ছে সবাই, আমরা কিন্তু ব্যাক করছি। তো এটা করবে, এটা করলে খুব ভালো ঘুরতে পারবে, সব কিছু দেখতে পারবে। ভোরবেলা উঠে স্নানটা করে নাও, খাবার খেয়ে নাও, প্যাক করে নাও, রাস্তায় খাও, আর কোনো হেডেক নেই। আবার সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি খেয়ে নেই, হোটেলে চলে যাও, ঘুমাও বেশি। তো এটা ফলো করলে আমার মনে হয় যে কোনো জায়গায় গেলে না খুব ভালো ঘুরতে পারবে। এখনো সব গাড়িগুলো যাচ্ছে, আমরা ফিরছি। এই রাস্তাটা ওই জাবুই মেট সিনেমাটা মনে করাচ্ছে না? তারপরে 3 ইডিয়েটেরও কিছুটা। দারুণ লাগছে, অসাধারণ। প্রচুর রিলস বানিয়েছি, ছবি তুলেছি, যেগুলো দেখতে হলে প্লিজ আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটা ফলো করো। সেম নেমেই আছে, ইনস্টাগ্রাম আছে আই এম সুচিস্মিতা ভট্টাচার্য, আর ফেসবুক সুচিসাগা দিলেও হবে। চলো, দারুণ দারুণ না, খুব ভালো ভালো কোট মোটো লেখা আছে। একটা বলছি আমি, ইফ ইউ ক্যান ড্রিম ইট ইউ ক্যান হ্যাভ ইট। দারুণ লেগেছে এটা, সবসময় আমার মোটো। সবসময় একটা চিন্তা করো, পজিটিভ থিঙ্কিং না সবসময় পজিটিভ জিনিসের দিকেই তোমাকে অ্যাট্রাক্ট করবে। আর সব থেকে আছে পাওয়ার অফ অ্যাজাম্পশন, সবসময় যেটা ভাববে সেটাই হবে। নেগেটিভ ভাববে নেগেটিভ হবে, পজিটিভ ভাববে পজিটিভ হবে। তো থিঙ্ক বিগ। প্রচুর প্রচুর এরকম দেখবে মোটো দেখতে পাবে। দিয়ে যা দেখতে দেখতে যাচ্ছি, বলছি কত তোমাদেরকে দেখাবো বলো, মানে ক্যামেরা তো এটা জাস্টিস করতে পারবে না, আর দেখানোও পসিবল না। কিন্তু সত্যি বলছি যা দেখছি, আর বারবার বলছি আমাদের মানে আমার আর রাহুলের এটা প্রথম বরফ দেখা, তো লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে থাকলো। বাড়ির কাছেই, হ্যাঁ, কিন্তু সত্যি কোনোদিন আমাদের সিকিম গ্যাংটকটা আসা হয়নি, তাই এটা দুর্দান্ত একটা অভিজ্ঞতা হয়ে থাকলো। যতবারই আসি এটা মেমোরেবল। আর আমার ছেলের জন্য তো অবশ্যই, ওর তো সবে শুরু, দুর্দান্ত লাগছে। এখানে এলাম, প্রচুর ভিডিও, স্লোমো, রিলস, ছবি তোলা হলো। জানি না কেমন কি এসছে, যাই হোক পরে শেয়ার করবো, এখন আর কিছু দেখছি। যাওয়ার সময়ের ভিউটা দেখো জাস্ট, কি দুর্দান্ত। হাইয়েস্ট অল্টিটিউড প্যাসেঞ্জার রোপওয়ে। ছাঙ্গুতে নামলাম, আগে রোপওয়েটায় উঠি, খালি আছে, না হলে পরে ভিড় হয়ে যাবে। বাকি এসে পরে ঘুরছি, দেখাচ্ছি। 12,313 ফিটের এলিভেশন। চলো, এইরকম সিঁড়ি রোপওয়ে করে যেখানে নামবো সেখানে দেখো 14,500 ফিট। চলো, রোপওয়ে টিকিট কাউন্টার, এখানে টিকিট প্রাইস দেখে নাও। না, অক্সিজেন কেন অ্যাভেলেবেল 599 করে, আর টিকিট প্রাইস দেখাচ্ছি, দাঁড়াও। টিকিট প্রাইস কোন জায়গা দিয়ে রোপওয়েতে উঠতে হবে। আমাদের লাগলো পুরোটা, আমার ছেলেরও লেগেছে, 6 বছর বয়স, ওর লেগেছে।
সামনে দেখো, উপরে উঠে যাচ্ছি। ওদিকে করো, কোনো মানে ছিল না। চারিদিক দেখো বরফের চাদরে এখানে ঢাকা। 14.5 ফিট উঁচুতে আমরা আছি, আর এখানে রিলস শুট করছে দেখো এই শিফনের শাড়ি পরে। ওরে বাবারি, এই যে এরা নামছে। এই চারিদিকটা দেখো কি সুন্দর, দারুণ জায়গাটা, অসাধারণ হয়ে আছে। এখানে কিছুক্ষণ থাকি দিয়ে চলে যাবো। প্রচন্ড ঠান্ডা আর হায়ার অল্টিটিউড, তবে আমাদের ব্রিথিং সেরকম কিছু ইস্যু হচ্ছে না। খেলে নাও, কতক্ষণ থাকবে? হাতে গ্লাভস ছাড়, এই উলোতে হাত দিস না, কাঁটা। ওটাইও লোক উঠেছে, আমাদের অত সাহস বা ক্ষমতা কোনোটাই কুলাবে না ওঠার। আর একটা জিনিস দেখো, এইখান দিয়ে এই দেখো পুরো এজে বসে ছবি তুলছে। পারবো না এটা, আর না, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক না, হেলদি ডিসিশন না সেটা। 14,500 ফিট অল্টিটিউড, তো এখানে বেশিক্ষণ থেকো না, অল্পক্ষণ থেকে চলে নেমে যাচ্ছি। এই বাইরের চাদরটায় দাঁড়ো। আমাদের ঘোরা কমপ্লিট, আমরা নামছি। বাইরে দিয়ে ভিউটা দেখো, কানবে না তো, দুর্ধর্ষ একটা ভিউ আছে বাইরে। আর কানবে না, এটা নামিয়ে দেবে। আর কি করবো, টিকিট ও ওয়াও, আমরাও এটাতে চড়েছি। হিমাচলে আমাদের এটার উপরে উঠে একটা ছবি আছে। ज्यादा साइड में खड़ा मत करो, बिठा के रखना, आप रहो भैया उधर। ওরে না না, ভালো করে। এ মানা কিচ্ছু হিলিং দুলিং করো না। सर राइट सर, ड्रोन ड्रोन में करते ऊपर। देख के बच्चा है भैया। आपका पैसा ले लीजिए भैया। একটা কাছে আমরা তো ইয়াকে চড়বো না। কোনো জানোয়ারের পিঠে উঠে তাকে দুঃখ দিয়ে আনন্দ পাওয়ার কোনো মানে হয় না। আমার ছেলে বসে একটা ক্লিক করলো, ভবিষ্যতে ও সেটা শিখবে, এখনো জানে না। চল, তোমাকে বললাম ইয়াকটায় ওঠো, ইয়াকটা তোমাকে দেখে বললো ওঠাবে না, ক্যান্সেল ক্যান্সেল। আচ্ছা, ফাইন ক্যাফেটেরিয়া, পিওর ভেজ, হাইয়েস্ট অল্টিটিউডের ক্যাফেতে বসে অন্তত কিছু একটা তো খাই। চলো দেখি, এখানে জিনিসের দাম দেখে নাও এক ঝলকে। চিপস খাবে, খাও খাও, চিপস খাও একটা না। এই যে আমাদের মোমো আর চা। রাহুলের ব্ল্যাক টি নেই, ও তো খাবে না। ভেজ মোমো, এই যে আমার খেতে ইচ্ছা করছিল না, কিন্তু এর আচারটা মোমোটা 8 পিস দিয়েছে নাকি? হ্যাঁ 8 পিস, 8 পিস 80 টাকা। ফাটাফাটি, সত্যি ফাটাফাটি, ঝাল মশলা। দারুণ, চিপসটাও দারুণ, আমি একটা টেস্ট করেছি। সবসময় রেস্ট নিয়ে একটু হালকা করে, না বেশি উত্তেজনা, মানে প্রবল উত্তেজনা হয়ে যায় তো সেটা না করে একটু খেতে খেতে উঠবে, কিচ্ছু কষ্ট হবে না। কুকুরটা রেখে, কুকুরটা না মানে মহা ঔষধি কাজ করছে এখানে। চাটা ভালো, খাওয়ানো চলছে। এরা হুকমানও হাতে লেগে যাবে। ফেল ফেল ফেল। চলো, টাটা। দিয়ে নেমে যেখানে আমাদের গাড়ি আছে, যাই ফের ওপর দিয়ে যেতে হবে। এই চরম স্লিপারি জোন দিয়ে এদিকে নামতে হবে। বোঝো কাণ্ড।
का पहले সিকিম ট্যুরিজমের অফিস, টয়লেট সবই আছে। এই যে ছাঙ্গু লেকের চারপাশটা, ছাঙ্গু লেক ধরে ওই দিকটায় কিন্তু পুরো ঘুরতে যাওয়া যায়, আমরা আর গেলাম না। পুরো ছাঙ্গু লেক, যেটা সঙ্গু লেক, পুরো ধরে ধরে হেঁটে হেঁটে ওই পর্যন্ত যাওয়া যায়। ছাঙ্গু লেক ঘোরা কমপ্লিট, যেখান থেকে আবার বুট নিয়েছিলাম ওখানে যাচ্ছি। নিচের ওইটা দেখো, পুরো পাকদণ্ডিটা এখান থেকে দেখা যাচ্ছে। চলো এখানে চলে এসেছি আজকে, ওই যেখান থেকে বুটগুলো নিয়েছিলাম ওখানে খাবো দাবো, একটু টয়লেট যাবো। আর ব্যাপারটা হচ্ছে আমার ফোনে একদম চার্জ নেই, গাড়িতে চার্জ দিচ্ছি ও ফোন করছি, পাওয়ার ব্যাংকটাও আনতে ভুলে গেছি। ঠিক আছে, হয়ে যাবে। বসে আছি, এই যে দেখো এখান দিয়ে কে দেখছে টুকি মেরে, ওকে আটকে রেখেছে, ওই জন্য ও লাস্টে ওই শোকেসটার মধ্যে টুকে ওখান দিয়ে দেখছে। क्या एक बजाओ এটা আমার ছেলের, ও ক্যারেট খেতে পারে না বলে বিনা ক্যারেটে একটা ভেজ ম্যাগি বানিয়ে দিতে বললাম, দিল। হালকা লঙ্কা, এটা আমার ছেলের। আর ওদিকে দাও, দেখো দেখো দেখো, এই যে রাহুল খাচ্ছে ওটা ঝাল বেশি দিয়ে, সেম ভেজ ম্যাগি। শু চেঞ্জ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, টয়লেট হয়ে গেছে, এক কাপ চা নিলাম। দারুণ লাগছে। হ্যালো, এই নাথুলা তো দেখালো না, ছাঙ্গু লেক, বাও মন্দির, রোপওয়ে সব মিলিয়ে আজকের দিনের ভিডিওটা ছিল। কেমন লাগলো অবশ্যই জানিও। এখানে যেখানে আমাদের বুট নিয়েছিলাম, খেলাম, এখানে স্টে করলাম, খুব ভালো ছিল জায়গাটা। এই যে লাস্টটা টয়লেট, এটাই ওদের বাড়ি, খুব ভালো লেগেছে জায়গাটা। তো এখান থেকে ভিডিওটা শেষ করছি, দেখা হবে নেক্সট দিন আরেকটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।